पूरा देश में मदरसा बंद होना चाहिए। हमारा देश को मुल्ला का जरूरत नहीं है। हमारा देश को मुसलमान भाई बहनों को डॉक्टर इंजीनियर बनना चाहिए। মাদ্রাসায় পড়িয়ে শুধু মোল্লা হয়, জি নাউজুবিল্লাহ বললেন না। মাদ্রাসায় যারা পড়ে এরা শুধু মোল্লা হয় না, এরা নাম করা করা ঐতিহাসিকবিদ। এর কারণে যাদের এই ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই তারা বিভিন্ন সময় উল্টাপাল্টা কথাবার্তা বলে দেয় না জানার কারণে। আজকে ইতিহাস বিকৃত হয়ে গেছে। সঠিক ইতিহাস যদি আপনি জানতে হয়, বুঝতে হয়, এর মতো ইতিহাস আল্লাহর জমিনে নাই, যে ইতিহাসের নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সবচেয়ে বেশি ইতিহাসের জ্ঞান থাকে তাদের যারা মাদ্রাসায় পড়ে। কোথায় পড়ে? পৃথিবীর সবচেয়ে ইতিহাসের জ্ঞান যাদের থাকে তারা হলো মাদ্রাসায় শিক্ষিত যারা হয়। কারণ এখানে যে ইতিহাস পড়ানি হয়, কোরআনের মতো ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস আপনি বাইরে করুন, করার পরে কওমে সামুদের ইতিহাস আপনি পাবেন না, কওমে লুতের ইতিহাস পাবেন না, কওমে হুদের ইতিহাস পাবেন না, কওমে নূহের ইতিহাস পাবেন না, পৃথিবীর সৃষ্টির ইতিহাসও পাবেন না। সমস্ত ইতিহাস যেখানে আছে সেটা হলো কোরআন। কারণ পৃথিবীর সব ইতিহাস যিনি জানেন তার নাম কে? আর এই কোরআনটা কার কালাম? তাহলে বোঝা গেল মাদ্রাসায় যারা পড়ে এরা শুধু মোল্লা হয় না, এরা নাম করা করা ঐতিহাসিকবিদ। যেমন অনেক সময় অনেকে বলে দেয় ভারতবর্ষে ইসলাম এসেছে মুসলমান শাসকরা যখন এসেছে। নাউজুবিল্লাহ বলেন না। ভাইয়েরা আমার, ভারতবর্ষে ইসলাম এসেছে আদম আলাইহিস সালামের জমানায়, আর আজ পর্যন্ত সেই সময় থেকে শুরু হয়েছিল, আজ পর্যন্ত ভারতের জমিনে ইসলাম আসেনি না। এর জন্য জেনে রাখবেন এই ভারতবর্ষের অখণ্ডতার যারাই করেছে তারা মুসলমানেরা। তারা খারাপ কথা বলবেন, তারা হলো মুসলমানেরা। এক সময় ছিল এই ভারতবর্ষ বিভিন্ন অঙ্গরাজ্যের টুকরা রাজ্য নয়, বিভিন্ন এক একটা টুকরা টুকরা ছিল, বিভিন্ন রাজাদের হাতে শাসিত হতো। কোনোটা ছিল মারাঠিদের হাতে, কোনোটা গুজরাটিদের হাতে, কোনোটা বিহারিদের হাতে, এইভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর হাতের মধ্যে ছিল। সর্বপ্রথম এই ভারতকে একত্রিত করে অখণ্ড একটা ভারত, আজকের ভারতবর্ষ নয়, সেই সময়ের আজকের এই যে বাংলাদেশ, পাকিস্তান সব মিলাইয়া অখণ্ড একটা ভারত ছিল। যারা তৈরি করেছিল তারা ছিল মুসলমানের শাসকেরা। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন তারা সেখানে শাসনে ছিল 1-2 বছর নয়, ভারতের সর্বপ্রথম যে মুসলমান শাসক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন কাসিম, 713 খ্রিস্টাব্দে। আর ওর শাসন আমল থেকে শুরু করে সর্বশেষ পুরা ভারত যার হাতে শাসিত হয়েছিল ওর নাম ছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আর মোহাম্মদ বিন কাসিম থেকে মাঝের টাইমটা যদি হিসাব করা হয় তাহলে এই মুসলমানরা অখণ্ড ভারতকে টুকরা টুকরা করে নাই, একভাবে একসঙ্গে রেখে শাসন করেছিল 996 বছর। এই দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ মিলেমিশে বসবাস করেছে, কারণ এখানের শাসকেরা ছিলেন মুসলমান। তাদেরকে ইসলাম শিখাইয়া দিয়েছে অন্য ধর্মের মানুষের প্রতি কী ব্যবহার করতে হয়, ইসলামে আসেনি না কথা বলবেন। ইসলাম শিখাইয়া দিয়েছে প্রতিবেশীতে যদি অন্য ধর্মের মানুষ হয় তার প্রতি কী ব্যবহার করবেন তাও শিখাইয়া দিয়েছে। অন্যান্য ধর্মীয় মানুষের ধর্মীয় উপাসনালয়ের প্রতি আপনি কীভাবে ব্যবহার করবেন, ধর্মীয় উপাস্যরা যারা আছেন দেবে দেবতারা তাদের প্রতি আপনার ব্যবহারটা কেমন হবে সেটা শিখাইয়া দিয়েছে যে ধর্ম, তার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন লোক মসজিদুন নববীতে এসে গেছে, এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করতেছে। সাহাবীরা রাগান্বিত হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তরবারি বাইর করেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দেন, কত বড় কাজ করলো, মসজিদের ভিতরে এসে দাঁড়িয়ে পেশাব করলো, এর কাজ শেষ করে দেই। আল্লাহ রাসূল বলেন ওমর ধৈর্য ধরো। আল্লাহ রাসূল তার পাশে গেলেন, গিয়ে বললেন ও ভাই তোমার ধর্মটা কি? বললো আমি হলাম খ্রিস্টিয়ান। আল্লাহ রাসূল বলেন এরে বাধা দিও না, তখন বাধা দিও না, পেশাবটা ক্লিয়ার হইতে দে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মাঝে যদি তারে বাধা দেও পেশাবে ডিস্টার্ব হইব নি না, অসুবিধা আছে। আল্লাহ রাসূল বলেন বাধা দিও না, পেশাবটা শেষ করতে দে। মসজিদে দাঁড়াইয়ে পেশাব শেষ করলো। আল্লাহ রাসূল তার কিনারায় গিয়ে বলেন ও ভাই তোমার কাছে গির্জাটা যেইভাবে সম্মানী, মসজিদটা আমাদের কাছে সেইভাবে সম্মানী।
তুমি যদি আজকে মসজিদটাকে অপবিত্র করো, তাহলে তোমার দেখা দেখে আরেক দিন হইতে পারে এমন কেউ আছে যে গিয়ে তোমার গির্জায় পেশাব করে দিতে পারে। তোমার কাছে আমার অনুরোধ, তোমার ধর্মে তোমার কাছে যেইভাবে সম্মানী, গির্জাটা যেভাবে সম্মানী, এইভাবে মসজিদটা আমাদের কাছে সম্মানী। তুমি আজ থেকে আর কোনোদিন মসজিদে এইভাবে পেশাব করিও না। সুবহানাল্লাহ বললেন না? গালিও দিলেন না, থাড়ালেন না, থাপ্পড়ও মারলেন না। ফলটা হইল কি, রেজাল্টটা আসলো কি দেখেন। লোকটা মসজিদ থেকে বাইরে গেল, যাওয়ার পরে চিন্তার মধ্যে পড়লো, আরে মসজিদের ভিতরে দাঁড়াই আমি পেশাব করলাম, সমস্ত মুসলমানেরা, আল্লাহর নবী দাঁড়াইয়া দেখলেন একটা মানুষ আমাকে গালিও দিল না, মারলো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে উপদেশটা দিলেন, উপদেশটা তো অনেক ভালো কথা তিনি বলেছেন। নিশ্চয় উনি মহামানব, আল্লাহর নবী ছাড়া আর কিছুই নয়। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের ব্যবহার দেখে লোকটা আবার মসজিদের ভিতরে গিয়ে ঢুকলো, আর আল্লাহর হাবিবের দুই হাতের মধ্যে ধরে বলে, ও আল্লাহর নবী আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।